আমার মতো করে মিষ্টি কুমড়া ভাজি করে নিলে এক নিমেষে এক থালা ভাত খেয়ে উঠবেন। আমার মতো করে ট্রাই করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ভাজি করব মিষ্টি কুমড়া। এই হয়েছে মিষ্টি কুমড়া, গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গোটা জিরাগুলো দিয়ে দিলাম। জিরাটা পুরো বেশি পোড়ার দরকার নেই, হালকা পুড়ে আসার সাথে সাথে আমি শুকনো মরিচ টুকরো করে রেখেছিলাম, সেই শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে একবার শুধু মিষ্টি কুমড়াটা ভাজি করে নেন, দেখবেন আপনার ঘরে যারা আছে সবাই চেটে পটে ভাত খেয়ে উঠবে। যাই হোক, দোষ নিজের হলে কখনো কিন্তু কেউ বলে না যে দোষ আমার। তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমার বাবার কথা বলছি, উনি মিষ্টি কুমড়া খালে ডক্টর মানুষ, শরীর নাকি ব্যথা করে, অথচ নিজেই মিষ্টি কুমড়া কিনে নিয়ে আসে। এখন নিজে তো কিনে নিয়ে আসছে, দোষ তো আর নিজের হবে না। আমরা যদি কিনে নিয়ে আসতাম তো দোষটা আমাদেরই হতো। যাই হোক, এখানে দিয়ে দিলাম ঘরে রাখা কিছুটা চিংড়ি মাছের শুটকি। ভালো করে চিংড়ি মাছের শুটকিটা ধুয়ে নিয়েছি, কারণ মাঝে মাঝে চিংড়ি মাছের শুটকিতে বালু থাকার সম্ভাবনা থাকে। তাই ভালো করে চিংড়ি মাছের শুটকিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। যাই হোক, চিংড়ি মাছটা সব কিছু একসাথে একটু ভেজে লাল লাল করে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, তাহলে চিংড়ি মাছের গন্ধটা চলে যাবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়। তারপরে দিয়ে দিলাম সেই টুকরো করে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া ধোয়ার সময় আমার যে একটু পানি মিষ্টি কুমড়ার নিচে চলে গেছিলো, ওই পানিগুলো আর ফেলে দিইনি আমি, হালকা একটু পানি ওই সহকারে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যে যার যার মতো স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। আমি 1 চামচ দিয়ে আবার একটু বেশি দিয়েছি, কারণ যদি আবার কম টম হয়ে যায়। যাই হোক, আবারও চারপাশে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এভাবে নাড়বো। এখানে কিন্তু পরবর্তীতে কোনো আর পানি আমি ইউজ করব না। এই পানিতেই আমার মিষ্টি কুমড়াটা ভাজি হয়ে যাবে। একটু বড় বড় করে কেন কাটছি, কারণ মিষ্টি কুমড়াটা অনেক নরম হয় আর গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর খাওয়ার সময় যদি মুখে না বাজে তাহলে কি আর খাওয়া যায় বলেন? মজা কি আর পাওয়া যায় মিষ্টি কুমড়ার? যাই হোক, আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে চেড়েও দিয়েছি, আপনারাও দিবেন। ঢাকনা তুলে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর একটু জিরার গুঁড়া পরিমাণ মতো করে দিয়ে দিলাম, 1 চামচ করে দিয়ে দিলাম। যাই হোক, একটু লাল মরিচের গুঁড়া দিলাম যাতে একটু কালারটা আসে, তার জন্য। দিয়ে ভালো করে আমি আবার নেড়ে দিচ্ছি, সুন্দর করে নেড়ে দিচ্ছি যাতে এটা কোনো পাশে সিদ্ধ হয়, কোনো সিদ্ধ না হয়, এরকম যাতে না হয়। চারপাশটায় ভালো করে নেড়ে দিচ্ছি যেন সিদ্ধ হয়ে যায়, কারণ এখানে তো আমি আর পানি ইউজ করব না। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। একদম দেখেন আমার মিষ্টি কুমড়োটা হয়ে আসছে। এত বড় বড় করে দিছি, তারপরও দেখেন কীরকম হয়ে গেছে, গলে গলে ভাব, মনে হচ্ছে গলে যাচ্ছে। যাই হোক, আমার মিষ্টি কুমড়োটা হয়ে গেছে। এখানে কিন্তু পানি টানি কিচ্ছু ইউজ করেন অবশ্যই, কিন্তু আমার মতো করে যারা মিষ্টি কুমড়া খেতে চান না, শুটকি দিয়ে এভাবে ভেজে খেয়ে দেখবেন, জাস্ট মুখে লেগে থাকবে। দেখেন আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে। অবশ্যই কমেন্ট করবেন যারা মিষ্টি কুমড়াতে শুটকি খেতে ভালোবাসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আসসালামু